হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আসলাম আমাদের গ্রামের পরিবেশে এক সুন্দর এক ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু পুকুর আর পুকুর। আর এগুলোর মাঝখানে রয়েছি আমি, এখানে রয়েছি। আর চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছপালা, পশু পাখি নাই, কিন্তু আকাশে অনেক রোদের সম্ভাবনা নাই, কিন্তু আকাশে অনেক মেঘলা হয়ে আছে, কিন্তু রোদ নাই। এরকম পরিবেশ আসলে গ্রামের পরিবেশই মানুষেরাই শুধু বুঝতে পারে, বাইরের পরিবেশের মানুষ কখনোই এরকম পরিবেশটা বুঝতে পারবে না। চারিপাশে পুকুর, মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। যেদিক যাচ্ছে দেখতে পাচ্ছেন শুধু পুকুর আর পুকুর। আর এগুলো সবগুলোতে মাছ চাষ হয়। আগে এগুলো সরকারি আসছিল, কিংবা আগে গ্রামের মানুষজনই চাষ করতো, খাইতো, কিন্তু এখন সেটা সম্ভব নয়। এখন সেটা সবাই সবার মতো করে চাষ করে এবং প্রতিটা পুকুরেই মাছ প্রায় চাষ করা হয়। আগে এরকম চাষ করা হতো না। তো এরকম গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা পরিবেশ। আর এই পরিবেশের মাধ্যমে বেড়ে ওঠে গ্রামের সবলীল সুস্থ সন্তানেরা, যেগুলো শহরের মানুষের থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে থাকে। হয়তো শহরের মানুষেরা অ্যাডভান্স হয়ে থাকে তাদের আসলে অন্য কাজের জন্য, ধরেন এক্সপার্ট হয়ে থাকে অন্য কাজের জন্য, কিন্তু গ্রামের মানুষেরা সবসময় শক্তিশালী এবং স্ট্রং হয় সবসময়ের জন্য। শহরের মানুষেরা যত কিছুই খাক না কেন, কিন্তু গ্রামের মানুষের মতো কখনোই তারা হতে পারবে না। কারণ গ্রামের মানুষের মধ্যে একটা প্রতিভা আছে, যে তারা না ছোটোর থেকেই সবসময় খেলাধুলা অ্যাডভান্স কিছু করতে চায়। কিন্তু শহরের পরিবেশ যেটা বড় হয়, তাহলে রুম থেকে বের হলো, রুম থেকে বের আবার ঘুম আসলো, ফোন চালালো, শেষ ওদের জীবন। আর গ্রামের মানুষেরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তাদের জীবন যেমন তারা পরিচালনা করে। দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, মারামারি, হ্যান ত্যান, সবসময় খেলাধুলার উপর থাকে। তো মন মানসিকতা অনেক ভালো থাকে। কিন্তু গ্রামে মানুষের মতো শহরের মানুষেরা কখনোই এরকম হতে পারবে না, আমি সে নিজে গ্যারেন্টি দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই চ্যানেলে দেখতে পাচ্ছেন অনেক অনেক গাছপালা দেখালাম। আর এই যে আমি এখানে। তো যদি ভালো লাগে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।